আজানু লম্বিত ভুজ লম্বিত ভুজ অবদাত অবদাত সংকীর্তনৈ কপিতর কপিতর আয়তাকশ কমলা যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণার করুণা সমাগত সুধী সজ্জন আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার শ্রী রাধা মাধবের দাস, শ্রীপাদ নিত্যানন্দের দাস, দয়াল শ্রী গুরুদেবের দাস, বর্ণানাং ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, আহুত অনাহুত এবং রমাহুত এবং পরম আরাধ্যা পঞ্চ প্রকৃতির অংশ সম্ভূতা ভক্তিমতী জননী সকল, আজকের এই মহতী হরিবাসরে আমি কাউকে ছোট বড় বিচার না করে এই কীর্তন জগতের অতি ক্ষুদ্র শ্রীহীন, জ্ঞানহীন, গুণহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন রথীন্দ্রনাথ গোস্বামী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলা রাঙা যুগল চরণে জানাই এই দাসের অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা এসেছেন হরি কথা গৌর গোবিন্দের কথা আস্বাদনের জন্য। আমার জানা নেই পথের মর্যাদা কতটুকু রাখতে পারবো। হরি কথা, ভাগবতের কথা, পুরাণের কথা, গীতার কথা, উপনিষদের কথা, বেদের কথা যা শুনলে মানুষের কি হবে। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেছিলেন উদ্ধবকে, উদ্ধব শ্রীমদ্ ভাগবতং পুণ্যং আয়ুর আরোগ্যং পুষ্টিদম পঠনং শ্রবণং বাপি সর্বপাপই প্রমুচ্যতে। উদ্ধব, কলিযুগের মানুষ যদি হরি কথায় ভাবধারায় যদি নিজেকে তৈরি করতে পারে, যদি ভাগবতীয় ভাবধারায় নিজেকে তৈরি করতে পারে, আমি কথা দিলাম উদ্ধব যদি সাধু সঙ্গে বসে একবার বলতে পারে নিতাই গৌর হরি 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 হরি, আমি কথা দিলাম উদ্ধব তার সমস্ত পাপ আমি মুকুব করে দেব। তাই আজকে কমিটি আপনাদের কত বড় সৌভাগ্য প্রদান করেছেন যে ওমা পাপ করব অথচ তার ফল ভোগ করতে হবে না। আজ কমিটি সেই ব্যবস্থাটা করে দিয়েছে। কেন? শ্রীমদ্ ভাগবতং পুণ্যং আয়ুর আরোগ্যং পুষ্টিদম কেন বললেন? কলিযুগের মানুষ আমরা, ভেজাল খাওয়া মানুষ, সবে ভেজাল, জলেও ভেজাল, ডালেও ভেজাল, ফলেও ভেজাল, চালেও ভেজাল, সবে ভেজাল। এই ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীরটা একদম পলিউটেড হয়ে গেছে, মানে বিষে পরিপূর্ণ হয়ে গেছে। এই বিষক্রিয়াকে নিষ্কাশন করতে গেলে আপনাকে ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করতে হবে। যদি ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করতে পারেন তাহলে কি হবে? জন্ম জন্মান্তরের অপরাধজনিত পাপ, এই বিষক্রিয়া আপনার মন থেকে আপনার শরীর থেকে দূর হয়ে যাবে। মনের পুষ্টি, আত্মার পুষ্টি, দেহের পুষ্টি, নিউট্রিশন অফ বডি, নিউট্রিশন অফ মাইন্ড, নিউট্রিশন অফ সোল, এই তিনটার উন্নতি সাধন হবে মা। তাই আপনারা হরি কথা শুনতে এসেছেন। আমি একটা কথা বলি মা, এই কথাটা শুনলে অনেকে মনে ব্যথা পাবে।
হরি কথা শুনুন, ভাগবতীয় কথা শুনুন, শুনে যদি কাজে লাগাতে পারেন তাহলে শুনুন, তাহলে আপনি হরি কথা শুনবেন, কাজ করবেন না, মানবেন না। যেমন আপনার পেট খারাপ হয়েছে, একটা উদাহরণ দিই। যেমন আপনার পেট খারাপ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, তোমার পেট ভেঙে গেছে, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, বাড়িতে গিয়ে খাও। এই কদিন তোমার রিচ খাবার চলবে না, এই কদিন তোমার রিচ খাবার চলবে না, পেট সেরে গেলে তারপরে খাবে, বলে তো ডাক্তার। আপনি বাড়িতে এসে করলেন কি, মনে মনে করছেন ওষুধ যখন হাতের কাছে আছে, ঝোল খাওয়া বন্ধ করবো কেন? পোলট্রির ঝোলও খাবো আর ওষুধও খাবো, পেট সারবে। তাহলে আপনি ওষুধ খাবেন অথচ ডাক্তারের নিষেধ মানবেন না। এতে যেমন ওষুধ কাজ করে না, তেমনি হরি কথা শুনবেন, ভাগবত কথা শুনবেন, অথচ ভাগবতের নিষেধ মানবেন না, হরি কথা শুনেও কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, কথাগুলো কাজে লাগবে না, আঁচলে ঘিন বেঁধে নিয়ে যাবেন। কলিযুগে পাবন অবতার আমার গৌর হরি এসে বলেছিলেন, ওরে কলির জীব, ওরে কলির মানুষ, আসতে বাবা। মহাপ্রভু কত বড় দামি কথা বললেন দেখেন, ওরে কলির জীব, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, সার্থক করিতে করো পর উপকার। কি দামি কথা বললেন দেখেছেন। আমাদের জগতে তো অনেক গুণীমানীরা রয়েছেন, একজন ভগবান হয়ে তিনি বলছেন ভারতবর্ষের ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, সার্থক করিতে করো পর উপকার। পরের উপকার মানে ওমা, আমরা বলি অন্নহীনকে অন্ন দিতে হবে, গৃহহীনকে গৃহ দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। মহাপ্রভু কিন্তু ওই অ্যাঙ্গেলে কথাটা বললেন না। কোন অ্যাঙ্গেলে বলছেন না, আপনি যদি প্রকৃত ভক্ত হয়ে থাকেন, আরেকজন ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ ঘটিয়ে দেওয়াই হলো পরের উপকার। নিতাই গৌর হরি হরি, এটাই হলো পরের উপকার। তাই মা, কলির মানুষ আমরা, মহাপ্রভু বলছেন, ওরে কলির মানুষ, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, আমার কাছে আয়, বলে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আই রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহা সিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধু পার থেকে ভেসে আসে। ওরে কলির জীব, কেন সংসার কারাগারে পচে পচে মরছিস? হরি বল হরি বল। কেন কারাগৃহে আছিস বন্ধ,
আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভবে সেই পরমানন্দ যে আমারে কাছে ডাকে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছি পরবাসে মহা সিন্ধু পার কি সঙ্গী ভেসে আছে তাই গৌর হরে হরে সঙ্গে গোপাল ভেসে আছে বলে আয় রে তোরা আমার কাছে তোরাই রে তোরা আমার বলে আয় রে তোরা আমার কাছে আমার কাছে আমি তোদের জন্য নিয়ে এসেছি রে রে তোরা আমার কাছে এমন দিন আর হবে না ওই রে তোরা আমার কাছে এমন দেব দুর্লভ মনুষ্য জনম পেয়ে ওরে আয় রে তোরা আমার কাছে ওই দেদার গুরু দাদি আছে আয় রে তোরা আমার কাছে ওই গুরু চরণ আশ্রয় ওরে আয় রে তোরা আমার কাছে ওই দেদার গুরু দাদি আয় রে তোরা আমার কাছে যার গুরু ধরে করে আয় রে তোরা আমার ওইটা হরি 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 বলে তোরা আমার ওইটা হরি 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 বলে আয় রে তোরা আমার হরি 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 বলে আয় রে তোরা আমার আয় রে তোরা আমার কাছে মহাপ্রভু বলছেন কলিযুগে একমাত্র হরিনামই হলো শিররত্ন কেন না হরিনাম হলো আমাদের বন্ধু হরিনাম হলো আমাদের আত্মীয় ওমা আত্মীয় কাকে বলে গো বলে কেন কেউ যদি এক প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়ে যায় তাকে বলে আত্মীয় না মা ওরকম আত্মীয় অনেক আছে চাকরি করতে গিয়ে বন্ধুত্ব হয়েছে লেখাপড়া শিখতে গিয়ে বন্ধুত্ব হয়েছে ব্যবসা করতে গিয়ে আত্মীয়তা হয়েছে ও ক্ষণিকের জন্য লিমিটেড টাইম প্রকৃত আত্মীয়ের পরিচয় হবে সেদিন একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো জপ করো তপ করো মরণে হুঁশিয়ার মরাটাও শিখতে হয় কুকুর বিড়ালের মতো মরে লাভ নেই রাধে কেন বলেন দেখিনি একটা কুকুর কুকুর হয়ে জন্মায় কুকুর হয়ে মরে একটা ছাগল ছাগল হয়ে জন্মায় ছাগল হয়ে মরে একটা বিড়াল বিড়াল হয়ে জন্মায় বিড়াল হয়ে মরে কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মায় না তাকে মানুষ হতে হয় বল হরি বল আপনারা বলেননি বাবা আমার ছেলেটাকে আশীর্বাদ করুন যেন মানুষ হয় তাই না মানুষের আকারের মতো হয় কিন্তু মানুষ হয় না মানুষ হবে আপনাদের মতো সাধু সঙ্গে পড়ে যেদিন বলে নিতাই নিতাই গৌর হরি হরি বল হরি বল তাহলে আত্মীয় কাকে বলে না শেষের দিনে বাবা কেন আত্মীয় বললেন চৈতন্য চরিতামৃতের কবিরাজ গোস্বামী আদি লীলার অষ্টম পরিচ্ছেদের নান্দিমুখ শ্লোকে বললেন অগত্যেক গতি নত্তা হীনার্থ ধিক সাধকম অগতির গতি হলো একমাত্র হরিনাম কেন না হরিনাম হলো আমাদের বন্ধু হরিনাম হলো আমাদের আত্মীয় হোমা ওই যে বললাম না সব ভালো শেষ ভালো সব ভালো যার শেষ ভালো প্রকৃত আত্মীয়তার পরিচয় হবে সেদিন কবে না যেদিন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে যেদিন কানে কিছু শুনতে পাবো না যেদিন চলার মতো অবস্থা থাকবে না যেদিন বলার মতো কোনো উপায় থাকবে না হরি বল সেদিন যদি আমার কানের কাছে কেউ এসে বলে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি বল হরি বল সেই হলো আপনার প্রকৃত বন্ধু আর সব লিমিটেড টাইম তাই তো মহাজন বলছেন রে মন থাকবে কদিন
এ সংসারে একবার ভেবে দেখো ওরে মন থাকবে কদিন এসব সারে ওরে ভেবে দেখ রে ওরে মন থাকবে কদিন এ সংসারে একবার ভেবে দেখো ওরে মন থাকবে সারে ভেবে দেখ রে ওরে মন ভেবে দেখো ও গো দয়াময় নিতাই গৌর হরে হরে ওরে মন ভেবে দেখো কেউ কারণ ভেবে দেখ মন কেউ কারো নয় ওরে মন কেউ তো সঙ্গে যাবে না ভেবে দেখো কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো নয় কেউ তো সঙ্গে যাবে না থাকবে কদিন এ সংসারে একবার ভেবে দেখো মন, ওরে মন ভেবে পাবে সংসারে ভেবে ওরে মন যার করুণায় এই দেব দুর্লভ জন্ম পেলে ভাই হরি বল। তার চরণে মতি রেখো ভুলে যেও না ওরে মন যার করুণায় দেব দুর্লভ জন্ম পেলে ভাই তার চরণে মতি রেখো ভুলে যেও না ওরে মন আসবে সময় করবে দমন থাকবে নিতাই গৌর হরি হরি আসবে সময় করবে দমন আসবে সমন করবে দমন ওরে কারো রেহাই হবে না সমন করবে দমন আসবে সমন করবে দমন কারো রেহাই থাকবে না থাকবে কদিন এ সংসারে ভেবে দেখ মন, থাকবে ভক্তমণ্ডলী মায়েরা থাকবে কদিন এ সংসারে কেউ থাকতে আসেনি চলে আমাদের যেতে হবে তাই না ভাগবত বলছে পুনরপি জনমন পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম জন্মালে মরতে হবে মরলে আবার জন্মাতে হবে শ্রীমদ্ ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন অর্জুন জ্ঞাতস্বহি ধ্রুবং জন্ম ধ্রুবং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতস্য জ্ঞাতস্বহি ধ্রুবং মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতস্য তস্মাৎ পরিহার্য হট্টে ন সচিত মরহসি অর্জুন জন্ম হলেই মরতে হবে আমরাও একদিন সত্য যুগে ছিলাম ভাইরা আমরাও সত্য যুগে ছিলাম সেদিন ভগবানের কথা শুনেছিলাম
কিন্তু কোনো কথা মেনে চলেনি, ফলে আবার জন্ম হয়েছে। ত্রেতা যুগে আমরাও ছিলাম, যেদিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এসেছিলেন, রামচন্দ্রের কথা শুনেছি, রামায়ণ রচনা হয়েছিল, কিন্তু সেদিন আমরা কেউ মানিনি, আবার জন্ম হয়েছে। এলো দাপর যুগ, ভগবানকে দেখে বলেছিলাম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শুনেছি কিন্তু কোনো কথা মেনে চলিনি, আবার জন্ম। আবার কলির ভাগ্যের কাছে আমার পতিত পাবন গৌর হরি এলেন, সেদিনও আমরা ছিলাম, কিন্তু সেদিন গৌর হরির কথা শুনেছি, কিন্তু গৌর হরির আদর্শকে আমরা কেউ মেনে চলি না, সবাই বুড়ো আঙুল দেখিয়ে চলছে। তাহলে জন্ম হলে মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে, এটাই নিয়ম তো নাকি? ওমা, জন্মালে মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে, এটাই নিয়ম তো? কি বলে, হ্যাঁ কি না বলুন? না বাবা, জন্মাবেন বলে কি এখানে এসেছেন নাকি? জন্মাবে তারা যারা হরিনাম করে না, সাধু সঙ্গ করে না, তাদের জন্য জন্মতে হবে বাবা। ভগবান গীতায় বলেছিলেন, অর্জুন আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামপেত্য তু কৌন্তে পুনর্জন্ম না বিদ্যতে। অর্জুন, জাগতিক নিয়মে গতানুগতিক জীবের এই যাতায়াত চলতেই থাকবে যতদিন না আমাকে পাচ্ছে। আমাকে পেয়ে গেলে তাকে আর এই জরাজীর্ণময় ধরাধামে আসতে হবে না। হৃদয় গৌর হরি গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের সংসারে কৃষ্ণকে পেলেই আপনি সুখী। কৃষ্ণকে যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ আপনারা সুখ পেয়ে, আমরা সুখ পেতে পাচ্ছি না। কৃষ্ণকে পেলেই আমরা সুখী। চৈতন্য চরিতামৃতে কি বলছেন? ওমা, আমরা তো সুখের জন্য এত পরিশ্রম করি, আমরা তো সুখের জন্য এত পরিশ্রম করি। একটা চাষি হাড় ভাঙা পরিশ্রম করছে মাঠে, কিসের জন্য? সুখের জন্য। একটা ছেলে লেখাপড়া শিখছে, কিসের জন্য? সুখের জন্য। হ্যাঁ, যারা কাজকর্ম করে তারা কিসের জন্য? সুখ, তারা সুখের জন্য। পুলিশ ঘুষ নেয়, কিসের জন্য? সুখের জন্য। কিন্তু এই সুখের পথে যেতে যেতে আমরা ভুল জায়গায় কলিং বেল টিপে ফেলেছি। এই যে সুখটা আমরা উপভোগ করছি, ভাগবত বলছেন সংসার চুল্লুকে নেওয়া। এই সুখটা ঠিক চুলকানির মতো। শরীরে দেখবেন যখন চুলকায় কোনো অংশে, কি সুন্দর আরাম লাগে না? কি সুন্দর আরাম লাগে না? কিন্তু চুলকাতে চুলকাতে পরে কি হয়? উরি বাবারি, জ্বালা হয় না? এইটাই ঠিক সেই রকম সংসার চুল্লুকে নেওয়া। যেখানে সুখের উৎস, যেখানে আনন্দের উৎস, সেই জায়গাটাকেই আমরা ভুলে গেছি। চৈতন্য চরিতামৃতে বলেন, সুখময় কৃষ্ণ করে সুখ আস্বাদন। রাধে রাধে। সুখময় কৃষ্ণ, আমরা তাকে ভুলে গেছি। আর এই কৃষ্ণকে বাদ দিয়ে সংসার জীবন, বাস্তবিক জীবন, রাষ্ট্রীয় জীবন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কৃষ্ণকে ভুলে গেছি বলেই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, বলেছিলেন আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কোনোদিন রাষ্ট্রের কল্যাণ হতে পারে না। আর এই আধ্যাত্মিকতাকে বাদ দিয়েছি বলে আজ সারা পৃথিবী অগ্নিগর্ভ হয়েছে। এত রাগ, এত হিংসা, এত দেশ, এই জন্য মানুষকে পরমাণু বোমা তৈরি করতে হচ্ছে। ভগবান বলেছিলেন, যেদিন কলির মানুষ আমাকে ভুলে যাবে সেই দিনই তাকে পরমাণু বোমা তৈরি করতে হবে। যারা করে তারা তো সুখে নেই, দুঃখের মধ্যে আছে বলেই বোম তৈরি করেছে বাবা। তাই বা সুখময় কৃষ্ণ। তাই আমাদের উচিত মহাজনজন গতস্য পন্থা, মহাজনদের পদ অনুসরণ করাটাই আমাদের একমাত্র শ্রেয়। তাই মা, লীলার ভেতরেই সব বলবো। আজকে আপনারা এসেছেন হরিকথা শুনবার জন্য। এখানে হরিকথা শুনলে কি হবে মা? ও মা, ভগবানকে পাবেন না ভগবানের কৃপা পাবেন? কোনটা ঠিক? ভগবানকে পেতে এসেছেন না ভগবানের কৃপা পেতে এসেছেন? আমরা বলবো ভগবানের কৃপা লাভ করার জন্য এসেছি বাবা। কিন্তু না,
পৃথিবীতে যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, ক্ষীরদের কুলে হাজার হাজার বছর কোটি কোটি বছর কেঁদেও যে ভগবানকে পাওয়া যায় না, সেই ভগবানকে পাওয়া যায় একমাত্র ভাগবত শ্রবণে। হরিনাম শ্রবণেও সেই ভগবানকে পাওয়া যায়। আপনি বলবেন বাবা এই কিরকম কথা হলো, যে ভগবানের এত ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া যায় না, হরিনাম শুনলেই ভগবানকে পাওয়া যাবে? মা, আজকে আপনাদের কাছে একজনের কথা তুলে ধরবো শ্রীমদ্ ভাগবত থেকে। একজনের ভক্ত চরিত্র আমাদের কাছে আলোচনা করবো। দেখেন, হরি কথা শুনেই ভগবানকে পেয়ে গিয়েছিলেন যিনি, যিনি শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আছে, ভাগবত মহাত্মে প্রথমেই আছেন বাবা, যার নাম মহারাজ পরীক্ষিত। বাবা, ওমা পরীক্ষিতের নাম শুনেছেন? শুনেছেন আপনারা বাবা? শুনেছেন তো? কি সৌভাগ্য আমার। আচ্ছা মা বলুন তো, পরীক্ষিতের বাবা দাদুর নাম কি? পরীক্ষিতের দাদুর নাম কি? হ্যাঁ, অর্জুন। পরীক্ষিতের দাদুর নাম অর্জুন। অর্জুনের ছেলে অভিমন্যু, যাকে সপ্তরথী ঘিরে মেরে ফেলেছিল চক্রব্যূহের যুদ্ধে, তার ছেলে আজকে পরীক্ষিত। এবারে কথায় আসুন বাবা, পরীক্ষিত ভাগবত শুনেছিল কার মুখ থেকে? সুখদেব গোস্বামী ভক্তের মুখ থেকে, মানে সুখদেব গোস্বামীর মুখ থেকে। আর তার দাদু শুনেছিল, মানে অর্জুন শুনেছিল কার মুখ থেকে? ভগবানের মুখ থেকে, গীতা। তাহলে দাদু শুনেছিল ভগবানের মুখ থেকে, আর নাতি শুনেছিল ভক্তের মুখ থেকে। কে বেশি ভাগ্যবান? ওমা, অপরাধ নেবেন না, যদি শেষ পর্যন্ত থাকেন এই বিষয়টা শেষের দিকে এমন জায়গায় দাঁড়িয়ে যাবে, গার কম দাঁড়িয়ে যাবে যদি শেষ পর্যন্ত করতে পারে। এটা বিষয় বিশাল হয়ে গেছে বাবা। তা দাদু শুনেছিল ভগবানের মুখ থেকে, আর নাতি শুনেছিল ভক্তের মুখ থেকে। কে বেশি ভাগ্যবান? মা, আমরা বলবো যে ভগবানের মুখ থেকে শুনেছিল, তাই না? না মা, ভগবানের মুখ থেকে ভাগবত শুনেও অর্জুনকে নরক দর্শন করতে হয়েছিল। কেন বলেন দেখিনি? অর্জুনের মনে একদিন একটা সংশয় দেখা দিয়েছে। কবে? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, অর্জুন মনে মনে করছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক মানুষকে মেরেছি, এতে আমার অনেক পাপ হয়েছে, আর এই পাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে। তাই ভগবানকে ডাকছেন, সখা ও সখা। ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ, শোনো না। কি বলবে বলো? না সখা, তুমি তো সব জানো, তুমি তো সব জানো। কুরুক্ষেত্রের যুদ্ধে বহু মানুষকে মেরেছি, লক্ষ লক্ষ মানুষকে মেরেছি, কোটি কোটি মানুষকে মেরেছি, এতে আমার অনেক পাপ হয়েছে। তাই আমার মনের ইচ্ছা আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। সেদিন ভগবান স্তম্ভিত হয়ে গেছিলেন। অর্জুন, যে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আমি 18টা যোগের কথা শোনালাম, এত জ্ঞানের কথা তোমাকে শোনালাম, এর পরেও তোমার গঙ্গা স্নানের বাসনা হয়? যাক, আমার কি, আমি হলাম রথের সারথি, মানে গাড়ির ড্রাইভার। মালিক যেদিকে বলবে চালিয়ে নিয়ে যেতে হবে, গাড়িতে উঠে পড়ো। এই বলে অর্জুনকে গাড়িতে তুলে নিয়ে কি করেছেন? স্নান করাতে যাচ্ছেন। ঘর ঘর করিল ছুটিয়া চলিল, ঘর ঘর করিল ছুটিয়া চলিল, ঘর ঘর করিল ছুটিয়া চলিল, ঘন ঘন করিল ছুটিয়া চলিল। আরে গঙ্গার কাছে সেই উপনীত হলো, গঙ্গার কাছে গিয়ে উপনীত হলো, গঙ্গার কাছে সেই উপনীত হলো, গঙ্গার কাছে গিয়ে উপনীত হলো। অর্জুন, তোমার গঙ্গা এসে গেছে, তুমি স্নান কর। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি চালাকি করে,
মানুষ যদি চালাকি করে ভগবান সঙ্গে সঙ্গে ধরে ফেলে, তাই না? কিন্তু ভগবান যদি চালাকি করে রাষ্ট্রপতিও বুঝতে পারে না। তাই ভগবান চিন্তা করলেন, অর্জুন তুমি গঙ্গা স্নান করবে তো, আমিও দেখবো তোমার গঙ্গা স্নান কেমন করে হয়। রথে বসে এমন একটা খেলা খেলে দিলেন গোবিন্দ। কি করলেন মা? ওদিকে অর্জুন গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে, আর এদিকে ভগবান এমন একটা খেলা খেলে দিলেন, অর্জুন দেখছে স্নান তো কর। ওইটা কি ভেসে ভেসে আসছে না? ওই তো কি একটা ভেসে ভেসে আসছে না? যেই না কাছে এসেছে, ওরে বাবা রে, অর্জুন দেখছে একটা বিশাল মড়া ভেসে ভেসে আসছে। যে অর্জুন আতর গোলাপ জলে স্নান করে, যে অর্জুন সাগর সোনার সিংহাসনে বসে, সে কি নাই মরা পচা জলে স্নান করবে? না, এক কাজ করি, মরাটা একটু ভেসে চলে যা, তারপরে আমি স্নান করি। আহা, এই বলে অর্জুন পিছন ফিরে তাকিয়ে আছে, আর ওদিকে ভগবানের মায়া, ওদিক থেকে দুটো শিগাল হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছে। আর একটা শিগালকে বলছেন, ওরে ভাই আজ 4 দিন কিছু খাইনি, দেখ না রে কিছু খাবার দাবার আছে কিনা। আর একটা শিগাল বলছে, ভাই তুইও খাসনি আমিও খাই, চেষ্টা করলে দুজনে। ওই তো কি একটা ভেসে আসছে না? দুটো শিগাল জলে ঝাঁপ দিয়ে মরাটাকে ডাঙায় তুললো। আজ যা খাবো না, 4 দিন খাইনি, পেটে ছুঁচোয় ডন মারছে, 4 দিন খাইনি। প্রথম শিগালটা বলছেন, এই এত ব্যস্ত হচ্ছিস কেন, দাঁড়া। কেন বলে, মরাটা খাবার আগে একটা কাজ আছে। কি কাজ না বলে, মরাটাকে আগে টেস্ট করে দেখতে হবে মরা খাওয়া যাবে কি যাবে না। আরে মরার আবার কি টেস্ট? মরে গেছে, লেখা চুকে গেছে, মরার আবার কি টেস্ট না বলে, না আগে টেস্ট করে দেখতে হবে, যা করবি তাড়াতাড়ি কর। সেই দিন প্রথম শিগালটা করেছিল যে মরাটার প্রথমে কানে গন্ধ নিয়েছিল, তারপরে মুখে গন্ধ নিল, তারপরে বুকে গন্ধ নিল। এই 3 জায়গায় গন্ধ নেবার বলছেন, ওরে ভাই এ মরা খাওয়া যাবে না। কেন না, এ হলো পাপি মরা। কি মুশকিল, মরার আবার কি পাপি না বলে, না পাপি মরাকে খাওয়া যাবে না। কি করে বুঝলি যে ও পাপি মরা? ওর কানে গন্ধ নিয়ে কি বুঝলি না বলে, ওর কানে গন্ধ নিয়ে কি বুঝলাম জানিস? ও বেটা হয়তো 500 বছর বেঁচে ছিল, হয়তো 1000 বছর বেঁচে ছিল, কিন্তু মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওর এখনো গুরুকরণ হয়নি। মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওর এখনো গুরুকরণ হয়নি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে বলতে লাগে না, আমি জানি আপনাদের দীক্ষা আছে, তবু যদি কেউ থেকে থাকে গুরুদেবের কাছে আগে দীক্ষাটা নিয়ে নেবেন। দীক্ষা নিলে লাভ কি, না নিলে ক্ষতি কি, গুরুদেবকে বলবেন, সবিস্তারে বুঝিয়ে বলবেন, আমার বলার ডিউটি নাই। তবে একটা ক্লু ধরিয়ে দিয়ে যাই ব্রহ্মপুরাণ থেকে। ব্রহ্মপুরাণ কি বলছেন? অদীক্ষিত লোকানাং দোষং শৃণু পরাণনে অন্ন বিষ্টা সমন্তস্য জল মূত্র সমংসিতম যৎকৃত্য তস্য সাদ্দাং সর্বং জাতির্যধো গতিম। অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমান, মানে পায়খানার সমান। তার হাতের জল মূত্র তুল্য। সে পার করুক, ব্রত করুক, সেবা করুক, পরিচর্যা করুক, সব নিষ্ফল। এমনকি ভিখারিকে ভিক্ষা দিলেও শুদ্ধ নয়। কাজেই মা গুরুদেবের কাছে দীক্ষাটা নিয়ে নেবে। শ্রীমদ ভাগবতে ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব নিদেহ মাদ্যাং সুলভং সুদুর্লভং প্রভং সুকল্পং কুরুকর্ণ ধারং ময়ানুকূলেন নবশতাদিতাম পুমান বাবা
দিনতরে সোয়াত মহা। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের জগতে কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, আমরা কি বলি? আত্মহত্যা করা মহাপাপ। কেউ যদি বিষ খেয়ে মরে, আত্মহত্যা করা মহাপাপ। ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব, আত্মহত্যা করলে যেই মহাপাপ হয় তার থেকেও 1000 গুণে পাপী যার গুরু দীক্ষা না হয়। তাহলে মা গুরুদেবের কাছে দীক্ষাটা নিয়ে নেবেন। গলায় মালাটা পরবেন মায়েরা, গলায় তুলসীর মালাটা পরবেন। অনেকে হরিনাম শুনছেন, গলায় তুলসীর মালা নেই। আমি অনুরোধ করে দরকার হয় আপনাদের পায়ে ধরবো মা, কৃপা করে দরকার হলে মালাটা পরবেন। আর আপনাদের কাছে একটা অপশান দিয়ে যাই, আমি সব জায়গায় দিই। যদি এই মুহূর্তে মালা না পান, যদি মনে করেন আমি মালা আজকে পরবো, আপনি বাসায় আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে বিনা পয়সায় মালা দিয়ে যাবো। রাধে রাধে। মালা কিন্তু বিক্রি করিনি আমি। যারা নতুন পরবে তাদের জন্য, যারা নতুন পরবে তাদের জন্য, যারা পরে ফেলেছে তাদের জন্য না। ছিঁড়ে গেছে আমাকে দেন না। যারা নতুন পরবে তাদের জন্য যদি কেউ দেখা করে, বিনা পয়সা যত মালা লাগবে আমি সব জায়গায় দিয়ে যাই। অনেকে তো অনেকভাবে ভক্ত সেবা করে। আমার ভক্ত সেবার ঢাঁচটা এইরকম। ভক্ত সেবা মানে কিছু খাবিয়ে দেওয়া। ও খাবিয়ে দিলে কেউ মনে রাখবে না। অন্তত একটা লোককে যদি মালা পরিয়ে দিয়ে যেতে পারি, সারা জীবনও যতদিন বেঁচে থাকবে ওই কিন্তু মনে থাকবে উমুক বাবু আমাকে মালাটা পরিয়ে দিয়েছিলেন। শ্রীগুরুনিতাই তুই ওর কানে গন্ধ নিয়ে বুঝলি ও বেটা দীক্ষা হয়নি। ওর মুখে গন্ধ নিয়ে কি বুঝলি না? বলে ওর মুখে গন্ধ নিয়ে কি বুঝলাম জানি? ও বেটা হয়তো 500 বছর বেঁচে ছিল, 1000 বছর বেঁচে ছিল, কিন্তু থাকলে কি হবে? মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভুলেও একবারও বলেনি নিতাই একবারও হরি বল বলেনি। মুখ দিয়ে শুধু বিমলের গন্ধ বেরোচ্ছে। রাধে রাধে। আচার মুখে গন্ধ নিয়ে বুঝলি হরি বল বলেন। আচার বুকে গন্ধ নিয়ে কি বুঝলি না? বলে ওর বুকে গন্ধ নিয়ে কি বুঝলাম জানি? ও বেটা ওই বুকে নিজের ছেলেকে জড়িয়ে ধরেছে, ওই বুকে নিজের বাবা মাকে জড়িয়ে ধরেছে, ওই বুকে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরেছে, কিন্তু কোনোদিন ভক্তকে জড়িয়ে ধরে নিজের ছেলেকে জড়িয়ে ধরেছে, বাবা মাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কোনোদিন ভক্তকে জড়িয়ে ধরেনি। তখন প্রথম সিগালটা বলছেন, ভাই রে তুই আজকে আমাকে একটা মরা পাপী দেখালি, আজকে তুই আমাকে একটা মরা পাপী দেখালি, তোকে আমি আজকে একটা জ্যান্ত পাপী দেখাবো। রাধে রাধে। তোকে আমি আজকে একটা জ্যান্ত পাপী দেখাবো। কে না? ওই যে দাঁড়িয়ে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। চুপ, কি বলছিস তুই? গান্ডীর অর্জুন, চন্দ্রবংশের কুলপ্রদীপ, গান্ডীর অর্জুন, যে গান্ডীরের টঙ্কারে দেবতারাও ভয়ে কেঁপে ওঠে, তুই কিনা তাকে বলছিস মহাপাপী? না বলে ভাই রে তুই শুধু ওইটুকু আর পরিচয় জানিস, ওইটুকু আর পরিচয় জানিস। ও তো চন্দ্র বংশের লোক, ওইটুকু জানিস। ওর বংশের নারী নক্ষত্র আমি জানি, যেটা তুই জানিস না। বলবো শুনবি? বল শুনি। এইবার দ্বিতীয় শিকারটা বলছেন, শোন ওর বংশ পরিচয়। তাহলে
ব্রহ্মার পুত্র মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র বৈবস্বত, বৈবস্বতের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনস্সু, মনস্সুর পুত্র সংঘনন, সংঘননের পুত্র মতিনার, মতিনারের পুত্র তাংশু, তাংশুর পুত্র ইলিশ, ইলিশের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূমন্য, ভূমন্যের পুত্র সুহত্র, সুহত্রের পুত্র হস্তি, হস্তির পুত্র অজমির, অজমিরের পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় ছেলে হলো অর্জুন। এত বড় বংশের ছেলে, হ্যাঁ? এখন ভক্তমন্ডলী মায়েরা অর্জুনের কানে কথাটা পড়ে গেছে, জানোয়ার কথা গা, আমি মহাপাপী, দেখ তোদের কি করি অবস্থা। এই বলে অর্জুন তুন থেকে তীর বের করে শিকাল দুটোকে মারতে উদ্যত হয়েছেন। যেই না মারতে উদ্যত হয়েছেন, শিকাল দুটো হাত ধরে বলছে, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন তো? অর্জুন ঠাকুর, আমরা মরে যাব, কিন্তু অর্জুন ঠাকুর মৃত্যুর পূর্বে আপনার কাছে আমাদের তিনটে প্রশ্ন আছে, যদি দয়া করে উত্তরটা দেন। বল তোদের কি প্রশ্ন? অর্জুন ঠাকুর, আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনি এখানে এসেছেন কেন? ওরে জানোয়ার, ওরে পশু, আমি এখানে এসেছি গঙ্গায় স্নান করতে। আমাদের 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয়? ওরে জানোয়ার, ওরে পশু, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয় কি? তাই তো, গঙ্গায় স্নান কেন করে? গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়। অর্জুন ঠাকুর, আমাদের 3 নম্বর প্রশ্ন, অর্জুন ঠাকুর, যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, অর্জুন ঠাকুর বলতে পারেন? বলতে পারেন অর্জুন ঠাকুর, ওই গঙ্গার জন্ম কোথা থেকে? হরিবল হরিবল হরিবল। যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, আপনি বলুন ওই গঙ্গার জন্ম কোথা থেকে? ওমা, গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে, বিষ্ণুর পাদ পদ্ম থেকে। বলছো ওরে জানোয়ার, ওরে পশু, যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, ওই গঙ্গার জন্ম আমার গোবিন্দের চরণ থেকে। এই জন্যই তো আপনাকে বলেছিলাম, পৃথিবীতে পাপী যদি থাকতে হয়, আপনি হলেন মহাপাপী। আপনি জানেন গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, এও জানেন যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, ওই গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে। এটা জেনেও আপনি যার চরণ থেকে গঙ্গার উদ্ভব হয়েছে, তাকে আপনি রথে বসিয়ে রেখে এসেছেন, তাকে আপনি রথে বসিয়ে রেখে এসেছেন। যদি তার চরণ জড়িয়ে ধরে একবার বলতে পারতে, পিতাই হরি হরি বল, হরি বল হরি বল। যদি তার চরণ জড়িয়ে ধরে বলতে পারতেন, অর্জুন ঠাকুর, ছি অর্জুন ঠাকুর ছি, যে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদেরকে ঢাল হয়ে জীবন রক্ষা করলো, 18টা যুগের কথা শোনালো, এত শুনেও আপনি চিনতে পারলেন না? ছি অর্জুন ঠাকুর ছি। হরি বল হরি বল। অর্জুন যেন ঘুম ভাঙার মতো, যেন ঘুমে খেলে যাও ঘুম ভেঙে যায়, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল। সত্যি তো, আমি কি করলাম? যে 18টা যুগের কথা বললে, এত জ্ঞানের কথা বলে আমি চিনতে পারলাম না, মানুষ হয়ে তাকে আমি চিনতে পারলাম না, একটা পশু তাকে চিনে ফেলল। ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, দয়াময়, ওগো দয়াময়, ওগো পতিদেব, কেন কেন আমি তোমাকে চিনতে পারলাম না? এত কিছু জানার পরেও, শোনার পরে
তবে কি কিছু বাকি থেকে গেছে প্রভু? 18টা যোগের কথা শুনিয়েছি, এর পরেও কি কোনো কিছু বাকি থেকে গেছে বলো? সেদিন ভগবান বলেছিল, অর্জুন এ যুগে আর হবে না, অনেক দেরি হয়ে গেছে। এর পরের কথা জানতে গেলে তোমাকে আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে হবে। কোথায়, কবে? শোনো অর্জুন, আগামী কলিযুগে আমি রাধা কৃষ্ণ মিলিত দুহুতনু হয়ে নবদ্বীপে যাব। আমি রাধা কৃষ্ণ মিলিত দুহুতনু হয়ে নবদ্বীপে যাব, আর তুমি আমার ভক্ত হয়ে যাবে কোথায়? দক্ষিণ ভারতে গোদাবরী তীরে কায়স্থ পরিবারে তোমার নাম হবে রায় রামানন্দ। তোমার নাম হবে রায় রামানন্দ। ভক্ত মন্ডলী মায়েরা, অর্জুন শুধু একা রায় রামানন্দ নয়, অর্জুনের সঙ্গে আরো একজন ছিল। কে জানেন? বৃন্দাবন লীলায় রাধারানীর এক অন্তরঙ্গ সখী, যার নাম ছিল বিশাখা। এই বিশাখার দেহ অর্জুনের দেহ একত্রিত হয়ে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন রায় রামানন্দ। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পর্যটন করতে গিয়েছিলেন, সেই গোদাবরীর তীরে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল মহাপ্রভুর সঙ্গে। ওই যে বলেছিল শেষের দিনে ওইখানে কথা হবে। তাহলে মা, এত কিছু জানার পরে যে ভগবানকে চিনতে পারলেন, যার গঙ্গা স্নানের বাসনা হয়, এই জন্য অর্জুনকে নরক দর্শন করতে হয়েছিল মা। কিন্তু তার নাতি শুনছে ভক্তের মুখ থেকে। আজকে এই বিষয়ের উপরে কথা বলবো মা। এবার একটা কথা বলি মা, লীলা সকলেরই মুখস্থ। এখনকার ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো লীলা কারো জানা নেই, সব মুখস্থ। কিন্তু লীলাটা বড় কথা নয়, লীলা থেকে কি পেলাম, লীলা থেকে জীব শিক্ষাটা কি পেলাম। তাই মা, হরিনাম শুনেই কেমন ভগবানকে পাওয়া যায় দেখেন, তার জাজ্জল্য প্রমাণ হলো মহারাজ পরীক্ষিত। ওগো দাপর যুগে ছিল রাজা, ওগো রাজা পরীক্ষিত। দাপর যুগে ছিল রাজা, ওগো রাজা পরীক্ষিত। ওগো করত দেশে প্রজা পালন, ওগো করত ওগো জ্ঞানেতে পণ্ডিত, জ্ঞানেতে পণ্ডিত। এ যে ভাগবতের কথা, ভাগবতের কথা, ভাগবতের কথা, পর্বতের কথা, ব্রহ্ম বৈবর্তে আছে লেখা। ভাগবতের কথা, ভাগবতের কথা, ভালো করে খুঁজে ওই মহাভারতে আছে লেখা। একবার গুরুচরণ আশ্রয় করে ভাগবতের কথা, ভাগবতের কথা, ওই না যে যার গুরু জানিয়েছে। ভাগবতের কথা, ভাগবতের কথা, যার গুরু করে কথা। ভাগবতের কথা, ভাগবতের কথা, মহাভারতে আছে কথা, ভাগবতের কথা, হরি হরি হরি। ভাগবতের কথা, ভাগবতের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই কাহিনীটা দেখবেন, 6খানা গ্রন্থের নির্যাস আপনাদের কাছে তুলে ধরব। এই পরীক্ষিতদের জীবনী
ছখানা গ্রন্থের নির্যাস, ভাগবত, মহাভারত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, খিল হরিবংশ পুরাণ, বিষ্ণু পুরাণ, কৃষ্ণলীলা সারাবলী, ছখানা গ্রন্থ। তবে এই লীলাটা যখন মানে আপনাদের আশীর্বাদে এই লীলাটা আমার নিজেরই লেখা, নিজেই লিখেছিলাম। আর এই নিজের লীলাকে নিজে লিখতে হয়। কিভাবে লিখতে হয় এই শিক্ষাটা আমি পেয়েছিলাম আমার গুরুদেব গঙ্গাধর বাবু যিনি আছেন, ওনার কাছ থেকে শিখেছিলাম লীলা কিভাবে লিখতে হয়। এই জন্য এখন যে কোনো লীলা গাইলে আমি নিজে লিখি, নিজে লিখে গাই। গঙ্গাধর বাবু আমার গুরুদেব, ওনার কাছে আমার কীর্তন শেখা, উনি আছেন এখন, কালকে গান করেছেন না, উনি আছেন, উনি আমার গুরুদেব। ওনার কাছে এই প্র্যাকটিসটা শিখেছিলাম লীলা কিভাবে লিখতে হয়। ছখানা গ্রন্থকে মিলিয়ে পরীক্ষিতের জীবনীটা লিখেছিলাম। ওই যে বললাম শেষ পর্যন্ত যদি থাকেন আর কি গার লোম দাঁড়িয়ে যাবে, এমন সমস্ত সিদ্ধান্তে ঠাসা আছে, যদি শেষ পর্যন্ত আমাকে গাওয়ার সুযোগ দেয়, যদি সময় পাই। হ্যাঁ, তা এবারে বলি পরীক্ষিতের কাজ পর্যন্ত কিন্তু দাপর যুগ, এটা মাথায় রাখবেন। পরীক্ষিত গত হলে কে ঢুকবে? কলি ঢুকবে। কারণ প্রত্যেকটা যুগের একটা সীমারেখা বাঁধা আছে। পরীক্ষিতের কাজ পর্যন্ত দাপর যুগ। তাই পরীক্ষিতের কথা বলতে গেলে বাবা মহাভারতের একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? কতদিন? 18 দিন। দিন গুনতিতে 18 দিন, কিন্তু হিসাব করলে 17.5 দিন। আজকে যে ঘটনাটা বলবো কুরুক্ষেত্রের যুদ্ধের 17 দিনের দিন। যে 17 দিনের দিন অহংকারী দুর্যোধন, অভিমানী দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে উরু ভঙ্গ হয়ে পড়ে আছে, চিৎকার করতে বাঁচা, তোমরা কে কোথায় আছে, আমাকে একটু জল দিতে পারে, জল, একটু জল, পিপাসায় বুকটা পেটে যাচ্ছে, জল, একটু জল। কুরুক্ষেত্রের যুদ্ধে পড়ে কাতরাচ্ছে দুর্যোধন, জল জল বলে চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই। সেই ঘুটঘুটে অন্ধকারে একজন এগিয়ে এসেছিল, অন্ধকারে এসে বলছেন আমি আছি। কে তুমি? বলে দাঁড়াও, তো ব্যস্ত হচ্ছে কেন, মশালটা জ্বালতে দেবে তো। মশালটা জ্বালতে দেখা গেল কে গো? অস্ত্রগুরু দ্রোণাচার্যের একমাত্র ছেলে, যার নাম অশ্বত্থামা। একই অশ্বত্থামা, তুমি এখানে না? বলে হ্যাঁ বন্ধু, এই বিপদের দিনে তোমার পাশে আর কেউ নাই থাকুক, আমি তোমার পাশে আছি। স্পর্ধাটা দেখেছেন অশ্বত্থামার? ছেলে তার বাবাকে বলে বাবা আমি তোমার পাশে আছি, বাবা তার ছেলেকে বলে খোকা আমি তোর পাশে আছি। স্বামী তার স্ত্রীকে বলে ওগো আমি তোমার পাশে আছি, স্ত্রী তার স্বামীকে বলে ওগো আমি তোমার পাশে আছি। কিন্তু পারমার্থিক জগতের খাতা হিসাব করবেন ইজিক্যাল টু বিগ জিরো। কেন? এখন আছি, 10 মিনিট পরে নাও থাকতে পারি, গ্যারান্টি আছে কিছু? এই যেটা আমরা টানি নিঃশ্বাস, যেটা ছাড়লাম সেটা হলো প্রশ্বাস। প্রশ্বাসটা যখন বেরিয়ে গেল ওটা যে আর নিঃশ্বাস হয়ে ফিরে আসবে এই গ্যারান্টি সারা পৃথিবীর কোনো বিজ্ঞানী বা কোনো ডাক্তার দিতে পারবে না। ওই জন্য নিঃশ্বাসের কভু নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি অবাল্য যত্ত তত্ত্ব এবং হরের নামই বকে। তাই বাবা অশ্বত্থামা বলছে আমি আছি। দুর্যোধন চিন্তা করলেন আহা, এই বিপদের দিনে যখন কেউ নাই, এ যখন এসেছে একে ছাড়া যাবে না। দুর্যোধন বলছেন অশ্বত্থামা আগামী কালকের যুদ্ধে আমি তোমাকে সেনাপতির পদে বহাল করলাম। অশ্বত্থামার কিন্তু শেষ ইচ্ছা ছিল একবার সেনাপতি হওয়ার, সুযোগটা আসেনি, কিন্তু আজকে সেই সুযোগটা হাতের মুঠোয় এসে গেছে। দুর্যোধন বলছে আগামী কালকের যুদ্ধে তোমাকে সেনাপতির পদে বহাল করলাম। কিন্তু অশ্বত্থামা
পারবে? তুমি কি পারবে? আরে কি করতে হবে বলবে তো, কি করতে হবে হুকুমটা করে দেখো একবার। না বলে তোমাকে অন্য কিছু করতে হবে না। আজ গভীর রাত্রিতে পঞ্চপাণ্ডবের শিবিরে ঢুকে পঞ্চপাণ্ডবের 5টা মাথা আমায় কেটে এনে দিতে হবে। এই কথা। ও নো টেনশন, হয়ে যাবে, নো টেনশন। যাবো, কাটবো আর নিয়ে চলে আসবো। মামার বাড়ির কথা আর কি। সেই দিন রাত্রিতে ঢুকে গেছে পাণ্ডবদের শিবিরে, অন্ধকারে চিনতে পারছে না। এই 5 জন হবে না, এই 5 জন হবে, এই 5 জন না, এই 5 জন পঞ্চপাণ্ডব হবে। তাই অন্ধকারে ড্যাং ড্যাং করে 5টা মাথাকে কেটে এনে ঝুলিয়ে নিয়ে আসছেন দুর্যোধন। আমি পেরেছি দুর্যোধন, আমি পেরেছি। পঞ্চপাণ্ডবের মাথা আমি কাটতে পেরেছি দুর্যোধন। দুর্যোধন মানে পেরেছ? আহা, এতদিন পরে আমার শত্রু ধ্বংস হয়েছে। আচ্ছা অশ্বত্থামা, একটা একটা মাথায় আমার হাতে দাও। যেই না অশ্বত্থামা একটা মাথা দিল, অশ্বত্থামার মাথা নিয়ে কি করলো জানেন দুর্যোধন? মাথাটাকে সজরে পাথরে যেই না আছাড় দিয়েছে, মাথাটা টুকরো টুকরো হয়ে গেল। দুর্যোধনের সন্দেহ দেখা দিল। হ্যাঁ অশ্বত্থামা, ওই বড় মাথাটা দেখি, ওই বড় মাথাটা কার? বড় মাথাটা কার? ভীমের। কেননা ভীমের সঙ্গে তার বেশি শত্রুতা। ভীম যতক্ষণ না মরে তার শান্তি নেই। বড় মাথাটা দেখি। যেই না অন্ধকারে একটা বেছে বেছে বড় মাথা দিয়েছেন, আর দুর্যোধন কি করছেন? আগের মতো যেই না মাথায় পাথরে আছাড় দিয়েছেন, আগের মতো মাথাটা টুকরো টুকরো হয়ে গেল। দুর্যোধন চিৎকার করে উঠলেন, বন্ধু এ তুমি কি করেছো? তুমি কি করেছো? কার মাথা এনেছো? বলে কেন? তুমি পাণ্ডবদের মাথা কাটতে বলেছিলে, পাণ্ডবদের মাথা কেটেছি। ভীমের মাথা চেয়েছিলে, ভীমের মাথা দিয়েছি। না, বলে এ তো ভীমের মাথা নয়, এ তো ভীমের মাথা, বলে এ তো ভীমের মাথা নয়, এ তো ভীমের মাথা নয়। দেখে আমার এই মনে হয় এ তো ভীমের মাথা নয়। আমি দেখে আমার এই মনে হয় এ তো ভীমের মাথা নয়। কি করে বুঝলে যে এটা ভীমের মাথা নয়? যে অন্ধকারে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, আমিও তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি বুঝলে কি করে ভীমের মাথা নয়? না বলে বন্ধু, না জানা গেলেও বোঝা যায় যে মাথায় আমি এত গদাঘাত করেছি, গদা ভেঙে গেছে কিন্তু মাথার কিছু হয়নি। সেই মাথায় একটু পাথরে আছাড় দিতে ভেঙে গেল। এ তুমি কি করলে? ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের মাথা ভেবে যাদের মাথা কেটে নিয়ে এসেছিল, এরা কেউ পঞ্চপাণ্ডব ছিল না। দ্রৌপদীর 5টি ছেলে ঘুমিয়েছিল, তাদের মাথাকে কেটে নিয়ে চলে এসেছে। দুর্যোধন বললে তুমি কি সর্বনাশ করলে? শত্রুতা তো আমার ভাইয়ে ভাইয়ে, শত্রুতা তো আমার ভাইয়ে ভাইয়ে, কিন্তু এই নিষ্পাপ শিশুগুলো কি অপরাধ করেছিল বলতে পারো? তুমি আমার বংশে বাতি জ্বালার মতো কাউকে রাখলে না, তুমি আমার বংশকে নির্বংশ করে দিলে। দূর হয়ে যাও এখান থেকে। দুর্যোধন যেই না বলেছে দূর হয়ে যাও, অশ্বত্থামা সেও কোধাল নিতে হবে। দুর্যোধন, তুমি আমাকে সেনাপতির আসনে বসিয়ে অপমান করছো, তাহলে তুমিও শুনে রাখো, তোমার
কংসে যখন বাতি দিতে রাখিনি, এখনো একজন আছে, তাকেও রাখবো না। এই ছাড়লাম ব্রহ্মাস্ত্র। কাকে মারবার জন্য? উত্তরা মায়ের গর্ভে পরীক্ষিত মাত্র 3 মাস। উত্তরা মায়ের গর্ভ নষ্ট করবার জন্য আজ অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। পাণ্ডব শিবিরে যখন আগাম খবরটা এসে গেল, উত্তরা মা কোনো ঠাকুরের কাছে, কোনো ভাসুরের কাছে গেল না, কোনো শ্বশুরের কাছে গেল না, ঠাকুর ঘরে আছাড় খেয়ে কাঁদছে। সবাই কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা হে ভগবান। আমার গর্বের ছেলেকে তুমি বাঁচাও। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। আমি পড়েছি হরি বল। বিপদে, রাখো শ্রীপদে মরে কলহ পরিত্রাণ। কৃপা করো তাই গৌর হরি। কৃপা করো ভগবান। হে কৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধু বন্ধু জগৎ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত কান্ত রাধা। রাধাকান্ত হরি হরি বল। নমস্তুতে। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমার গর্বের ছেলেকে তুমি বাঁচাও প্রভু। যেই না উত্তরা মা শ্বশুরের কাছে গেল না, ভাসুরের কাছে গেল না, ঠাকুর ঘরে আছাড় খেয়ে পড়ছে। ও মা, ভগবান সব সইতে পারে, আপনারা জানেন, একটা জিনিস সহ্য করতে পারে না, চোখের জল। হরিবল হরিবল। তাই না? চোখের জল আমরা তো ফেলি, নিজের ছেলে মারা গেলে কাঁদি, বাবা মারা গেলে কাঁদি, বউ মারা গেলে কাঁদি। শ্রীমদ ভাগবত বলছেন, স্বজন হারানোর বেদনায় চোখের জল ফেলো না। তোমার ওই এক ফোঁটা চোখের জলের কারণে যে মারা গেছে, ওর আত্মার সদ্গতি লাভ হবে না। হরিবল হরিবল। চোখের জল যদি ফেলতে হয়, একমাত্র গোবিন্দের জন্য ফেল। রাধে রাধে। গীতার 10ম অধ্যায়ের 10 শ্লোক, তেসাং শতদত্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগেন ক্ষমাম উচ্চতে অর্জুন। এ অর্জুন, যারা আমাকে চিনেছে, যারা আমাকে জেনেছে, যারা আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছে, আমি তার ঋণ শোধ করতে না পারি, আমি তার কাছে আশ্রয় ভিক্ষা করি। হরি গৌর হরি হরি বল হরি বল হরি বল। আজ ভগবান কি করলো জানেন মায়েরা? ভগবান করলো কি? ভক্তের চোখের জলের দাম দিতে, ভক্তের চোখের জলের দাম দিতে কি করলো জানেন? একটা নোংরা জায়গার মধ্যে প্রবেশ করলো। কি করলেন? ওগো অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া
অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। কোথায় গেল? ভক্তের রক্ষার লাগি প্রবেশিল গিয়া, ভক্তের রক্ষার লাগি গিয়া, ভক্তের রক্ষার লাগি প্রবেশিল গিয়া, ভক্তের রক্ষার লাগি হইয়া। ওমা ভগবান কি করলো দেখেন, ভক্তকে রক্ষা করবার জন্য একটা নোংরা জায়গার মধ্যে প্রবেশ করলো, যেখানে যে পায়খানা, যেখানে আছে প্রস্রাব, যেখানে আছে রক্ত, যেখানে অসংখ্য নারীর বন্ধন কৃমিকীটের দংশন, ওই জায়গায় প্রবেশ করলো ভগবান ছুটে এসে। এসে করলো কি, ওই ভেতর থেকে ওই যে ব্রহ্মাস্ত্রটা তেড়ে আসছে, ওই ভেতর থেকে সুদর্শন চক্র দিয়ে ওই ব্রহ্মাস্ত্রটাকে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইটাই ভগবানের খেল। ওই যে একটা কথা আছে না, চক্রহারি এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে সাধ্য আছে কার। যার চক্রে কাটা গেল অনন্ত নাগকুল, যার চক্রে মান্ডব্য বনির পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে বুঝিতে কি পারে বাবা মানব জীবনে। নিতাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমা আজ ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য কতখানি দৃঢ় সংকল্প দেখেন, বদ্ধপরিকর। আজ ভগবানকে রক্ষা করলেন সুদর্শন চক্র দিয়ে, ব্রহ্মাস্ত্রটাকে ব্যর্থ করে দিলেন। ওমা রকমটা কি হলো, ভেতরে আছে জীবাত্মা, প্রবেশ করেছেন পরমাত্মা। এইবারে ভেতরে জীবাত্মা পরমাত্মার মধ্যে কথোপকথন হচ্ছে। জীবাত্মা বলছেন, প্রভু তুমি আমাকে বাঁচাতে এসেছো, ওগো প্রভু তোমায় আমি প্রণাম করি, প্রণাম করি। মায়েরা মনে রাখবেন, এই কলি যুগে কেউ যদি 1000 বার অশ্বমেধ যজ্ঞ করে, 1000 বার অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল হবে, এই কলি যুগে পরিবাসরে বসে সাধু সঙ্গে বসে যদি ভগবানের নামে একবার জয়ধ্বনি দিয়ে বলে নিতাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তার 10 বার অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি পুণ্য হয়। আমি বলিনি, শ্রীমদ্ ভাগবত বলছেন, এক ওপি কৃষ্ণ কৃতা প্রণামং দশাশ্বমেধি গভীর ধৈন্য তুল্য দশাশ্বমেধি পুনরতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল হবে, একবার প্রণাম করলে ভগবানকে সেই ফল হয়ে যাবে। কিন্তু মা প্রণাম কয় প্রকার গো? ওমা প্রণামের একটা নিয়ম আছে মা, প্রণামের অনেক ক্যাটাগরি আছে। প্রণাম মোটামুটি 3 প্রকার যেটা পাওয়া যায় গ্রন্থে। একটা হলো সাষ্টাঙ্গ প্রণাম, যেটা লম্বা হয়ে শুয়ে, মানে শরীরের 6টা অঙ্গ গোবিন্দকে দিতে হবে। কিন্তু মা মজাটা কোথায় জানেন, অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, দেখবেন লম্বা হয়ে শুয়ে পড়েছে, আসল জায়গাটা কিন্তু ওই প্রণামের দিকে নেই। লম্বা হয়ে শুয়ে পড়ে মনে কি করছে জানেন, জুতোটা কেউ নিয়ে পালিয়ে যায়নি তো, রাধে রাধে, হরি বল, সব দিয়ে দিয়েছে, আসল জায়গাটা জুতোর দিকে চলে গেছে। ফলে প্রণাম মুভমেন্ট করছে না। হ্যাঁ, তাহলে মন প্রাণ উজাড় করে দিয়ে একবার লম্বা হয়ে পড়ে প্রণাম করে, এটা হলো উত্তম প্রণাম, সাষ্টাঙ্গ। দ্বিতীয় প্রণাম কি মধ্যম, যেটা পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে নত জানু হয়ে। পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ গোবিন্দকে দিতে হবে। আর কনিষ্ঠ প্রণাম হলো ত্রঙ্গ, কনিষ্ঠ প্রণাম। এখন যুগ হয়েছে কলি, কাকে কি আর বলি, এখন এসব প্রণামগুলো উঠে যাচ্ছে, কম্পিউটারের যুগ তো। এখন ছেলে মেয়েরা এত ব্যস্ত, প্রণাম করার অত সময় নাই। এখন একটা নতুন ডিজাইনে ঠিক কেসি পালের ফোল্ডিং ছাতার মতো, রাধে রাধে, আমি লিখে দিতে পারি, কোটি কোটি বার করলেও এর কোনো ফল নাই। কোটি কোটি বার করলেও এর কোনো ফল নাই। কেন?
এক হাতে কোনোদিন ভজন হয় না, এক হাতে কোনোদিন ভজন হয় না। হ্যাঁ, কেন? শুধু ভজন কেন, এক গ্লাস জল যখন কাউকে দেবেন, বয়স্ক মায়েরা জানেন আগেকার দিন ছিল, এক গ্লাস জল যখন কাউকে দেবেন দেখবেন হাতটা যেন লেগে থাকে, তাই না? ভিখারিকে যখন ভিক্ষা দেবেন হাতটা যেন লেগে থাকে, এক হাতে ভজন হয় না। আরে করবি তো করন, তা তো যুগলে যুগল ভজন করতে হয়, ছোট করে কর। তারপরে আবার প্রণামের অনেক গুরুত্বও আছে। প্রণাম যাকে তাকে করাও যাবে না, আর যাত্রার প্রণাম নেওয়াও যাবে না। কি গো বাবা, আমরাও তো প্রণাম করি, বাবা মাকে করি, গুরুদেবকে করি, তাই তো মা? কি বাবা? হ্যাঁ তো, প্রণাম আমরা করি। প্রণাম যাকে তাকে করা যাবে না, যাত্রার প্রণাম, প্রণাম নিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমরা যখন কাউকে প্রণাম করি, ধরুন বাবাকে প্রণাম করছি, বাবা কি বলেন? থাক 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 বলে তো। থাক থাক কি? তুমি কে লাটের মাসছে, তুমি প্রণাম নেবে? প্রণাম একমাত্র গোবিন্দকে করতে হয়, প্রণাম একমাত্র গুরুদেবকে করতে হয়। তোমাকে যখন তোমার ছেলে প্রণাম করবে, ওই প্রণামটা ট্রান্সফার করে দাও, হে গুরুদেবের মনের বাসনা পূর্ণ কর, তাহলে বেঁচে যাবেন। আর যদি থাক থাক বলেছেন, এতদিন হরিনাম শুনে যেটা সঞ্চয় করেছিলেন, একাদশী করে যেটা সঞ্চয় করেছিলেন, তীর্থে গিয়ে যেটা সঞ্চয় করেছিলেন, ওই একবার প্রণামে সব বেরিয়ে চলে যাবে, সব শেষ। এতদিন যেটা সঞ্চয়, প্রণাম নেওয়াটা খুব হিসাবের আছে বাবা। যখন কেউ কাউকে প্রণাম করবেন হাত ধরে করে দেবেন, তাহলে এই প্রণামটা ওর কাছে ট্রান্সফার হয়ে চলে গেল অন্য জায়গায়। হ্যাঁ, এক বাড়িতে নতুন বৌমা এসেছে। এখন বৌমারা তো সেরকম প্রণাম টনাম করে না। এখন শাশুড়ি বৌমা একটু খিটির মিটির লেগেছে, লাগে, সব ঘরে লাগে, আমার ঘরেও লাগে। এখন বৌমা শাশুড়ি মা রেগে গিয়ে বলছে, বৌমা তুমি আমাকে এত বড় কথা বললে? আমি বলছি তোমার মুখ একদিন খসে যাবে। শাশুড়ি মা বৌমার মুখ খসলো না, বরং আপনারই খসিয়া পড়ল। এই একবার অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এতদিনের যে সঞ্চয় সব মুহূর্তের মধ্যে চোঁ করে বেরিয়ে চলে যাবে। ওই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্য বেগ। একে ধরে রাখুন, যাকে বলার কথা একদম বলবেন না, বেঁচে যাবেন। যদি বলে ফেলেছেন সব বেরিয়ে চলে যাবে। তাই প্রণাম যাকে তাকে করাও যাবে না, আর প্রণাম যাকে তাকে নেওয়াও যাবে না। আর জীবাত্মা বলছেন, প্রভু তুমি আমাকে বাঁচাতে এসেছ, ওগো প্রভু তোমার কাছে আমার একটা আবেদন, আমার হৃদয়টা তুমি পরিষ্কার করে দাও, আমার হৃদয়টা তুমি পরিষ্কার করে দাও প্রভু। তুমি নির্মল কর, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করে, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মন, মহাকালী মা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। প্রভু আমার মাথার চুল পরিষ্কার করতে হবে না, আমার গা হাত পা পরিষ্কার করতে হবে না, আমার দাঁত পরিষ্কার করতে হবে না, আমার হৃদয়টা শুধু পরিষ্কার করে দাও। ভগবান বলছে কেন? ভগবান বলছে কেন? তোমাকে যখন হৃদয়টা দিয়েছিলাম, চালিয়ে যাও, তোমাকে যখন হৃদয়টা দিয়েছিলাম সাদা কাগজের মতো ছিল, সেই কাদা কাগজের মতো